তো স্যার কতদিন এখানে চিকিৎসা নিয়েছেন এবং আপনার শরীরের বর্তমান অবস্থা কি? আমি 13 দিন ভর্তি আছিলাম আর আমি সুস্থ। আচ্ছা আচ্ছা স্যার, এখন কি কি করতে পারছেন একটু আমাদের কাছে যদি বলতেন। হ্যাঁ, সবকিছুই করা পারতেছি, চলাফেরা, ওঠা বসা সবই। ও আচ্ছা আচ্ছা স্যার, এখানকার চিকিৎসা সেবা কেমন ছিল? এখানকার নার্স, ডক্টর, তারপরে এখানকার সবাই আপনার সাথে কেমন আচরণ করছে যদি একটু বলতেন। খুব ভালো আচরণ করছে, ভালো। কেউ কি কোনো খারাপ আচরণ না করেছিল না, স্যার? খারাপ আচরণ না। আচ্ছা আচ্ছা স্যার, আমাদের এখানকার চিকিৎসাটা কতটুকু উন্নত বলে আপনি মনে করেন অন্য দেশের চাইতে? বাংলাদেশের মধ্যে তো ফিজিওথেরাপিতে এটাই এক নম্বরে উন্নত। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। স্যার আপনার নাম কি স্যার? মোহাম্মদ খোকন। স্যার বয়স কত আপনার? 21 বছর। এমনিতে স্যার পেশায় কি করেন? পেশায় প্রবাসী। প্রবাসে থাকেন? কোন দেশে থাকেন স্যার? মালয়েশিয়া। মালয়েশিয়াতে। স্যার আপনার গ্রামের বাড়ি কোথায় বাংলাদেশে? সিরাজগঞ্জ, বেলকুচি থানা। ওয়াও, সিরাজগঞ্জ থেকে এসেছেন। আচ্ছা আচ্ছা স্যার, আপনার মূলত কি সমস্যা হয়েছিল একটু যদি বলতেন আমাদেরকে। আমার পিএলআইডি আছিল, তারপরে এসপিএ আর্থ্রাইটিস, কোমরে ব্যথা, হিপ জয়েন্টে ব্যথা, এগুলো আছিল। স্যার তাহলে তো অনেক সমস্যা স্যার। স্যার এই সমস্যা নিয়ে আপনার স্বাভাবিক জীবনে কি কি প্রবলেম হতো স্যার? ব্যথায় ওঠা বসা কষ্ট হইতো, কাজ কাম কষ্ট হইতো, কাজ কাম করা। এমনিতে আপনি তো দেশের বাইরে থাকতেন স্যার, মালয়েশিয়াতে, তো আপনার সেখানে কাজের কি হ্যাম্পার হতো অ্যাব্রোডে এই সমস্যাটা নিয়ে? কাজ করতে সমস্যা হতো, বাড়ি কাজ, বাড়ি মাল তুলতে সমস্যা হতো। আচ্ছা, আপনি আপনি এমনিতে কি কাজ করেন মালয়েশিয়াতে? মালয়েশিয়াতে ওয়ার্কশপে কাজ করি। ওয়ার্কশপে। তারপর তো আপনার অনেক প্রবলেম হইতো এই ইয়েটা নিয়ে। স্যার এই সমস্যার জন্য এই পর্যন্ত কতজন ডক্টর দেখিয়েছিলেন? এর আগে একজনের দেখাছিলাম, আর এই জায়গায় আসার পরে সবগুলা স্যারের দেখাইছি। ও আচ্ছা, এমনি দেশের বাইরে মালয়েশিয়া থেকে কোনো ডক্টর দেখিয়েছিলেন স্যার? দেখাইছিলাম। সেখানে কেমন চিকিৎসা পেয়েছিলেন? চিকিৎসা ভালো পাইনি। মালয়েশিয়ার মতো একটা মালয়েশিয়ানের মতো একটা উন্নত কান্ট্রিতে স্যার চিকিৎসা ভালো পাননি মানে? মালয়েশিয়ার চিকিৎসা ভালো না, মালয়েশিয়ার দেশ উন্নত, চিকিৎসা বেশি ভালো না। ও আচ্ছা আচ্ছা কিন্তু বাংলাদেশের যে ডক্টর দেখিয়েছিলেন পরবর্তীতে, সেই ডক্টরের চিকিৎসা কেমন ছিল স্যার? ওই ওষুধ খাইলে ব্যথা কমে থাকে, ওষুধ খাইলে না খাইলে আবার ব্যথা বাইরে যায়। ও আচ্ছা আচ্ছা, মানে ওষুধ যতদিন খেতেন ভালো থাকতেন, না খেলে আবার সে আগের অবস্থানে চলে আসতেন। আচ্ছা আচ্ছা, তো ওই চিকিৎসাটা কতদিন কন্টিনিউ করেছিলেন স্যার? 2 বছর। 2 বছর? 2 বছরে কোনো পরিবর্তন আসেনি? ওই ওষুধ খাইলে ভালো, না খাইলে আবার আগের মতো চলে আসছে। আচ্ছা, তো স্যার আমাদের এখানকার সন্ধান কিভাবে পেয়েছিল? আমি মোবাইলে ইউটিউবে ভিডিও দেখছি স্যারের, তারপরে চলে আসছি। আচ্ছা, আপনি কি সরাসরি মালয়েশিয়া থেকে এখানে চলে আসছেন? হ্যাঁ মানে এই চিকিৎসা নেওয়ার জন্য সরাসরি মালয়েশিয়া থেকে আপনি ডিপিআরসি তে চলে আসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো স্যার এখানে আসার পর স্যার কি বললেন? স্যার বলছে যে ভর্তি বানাইবো, থেরাপি নিলে সুস্থ হইবে, পরে ওষুধ খাইলে আস্তে আস্তে ব্যথা কমে যাবো, রোগ হারিয়ে যাবো। তো স্যার কতদিন এখানে চিকিৎসা নিয়েছেন এবং আপনার শরীরের বর্তমান অবস্থা কি? আমি 13 দিন ভর্তি আছিলাম আর আমি সুস্থ। আচ্ছা আচ্ছা স্যার, এখন কি কি করতে পারছেন একটু আমাদের কাছে যদি বলতেন। হ্যাঁ, সবকিছুই করা পারতেছি, চলাফেরা, ওঠা বসা সবই। ও আচ্ছা আচ্ছা স্যার, এখানকার চিকিৎসা সেবা কেমন ছিল? এখানকার নার্স, ডক্টর, তারপরে এখানকার সবাই আপনার সাথে কেমন আচরণ করছে যদি একটু বলতেন। খুব ভালো আচরণ করছে, ভালো। কেউ কি কোনো খারাপ আচরণ না করেছিল না, স্যার? খারাপ আচরণ না। আচ্ছা আচ্ছা স্যার, আমাদের এখানকার চিকিৎসাটা কতটুকু উন্নত বলে আপনি মনে করেন অন্য দেশের চাইতে? বাংলাদেশের মধ্যে তো ফিজিওথেরাপিতে এটাই এক নম্বরে উন্নত। তো স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছেন যারা হচ্ছে যে এরকম রোগগুলো নিয়ে বিভিন্ন ডক্টরদের কাছে দৌড়ে বেড়ান বা তারা সঠিক চিকিৎসাটা পাচ্ছেন না, তাদেরকে আপনি আমাদের ডিপিআরসি সম্পর্কে কি বলবেন স্যার? তারা এই জায়গায় চলে আসুক, এই জায়গায় আসলে সুস্থ হইব। এটা কেন বলবেন স্যার? অন্যান্য ডাক্তাররা যে ব্যথার ওষুধ দেয়, খাইতে খাইতে কিডনি শেষ, আর এই জায়গায় ফিজিওথেরাপি নিলে ব্যথা মুক্ত হয়। এখানে কি স্যার চিকিৎসাটা কি নিরাপদ না অনিরাপদ বলে আপনি মনে করেন? এটা নিরাপদ। যাক, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ডিপিআরসি এর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।